আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেন্স কিচেনের আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে অনেক বেশি মজাদার এবং দেখতে খুবই সুন্দর একটা সুইস রোলের রেসিপি শেয়ার করব, যেটার বেসটা হবে ভ্যানিলা ফ্লেভারের, তবে ভিতরে হবে শুধুই চকলেট দিয়ে ভিতরটা ফ্রস্টিং করা হয়েছে, আর খুবই সফট একটা কেক। আশা করব বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের ঝটপট টিফিনে আপনারা এটা তৈরি করে দিতে পারেন, আর বাচ্চারা অবশ্যই খুবই পছন্দ করবে। তো সুইস রোল তৈরি করার জন্য প্রথমে একটা চালনিতে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধটা না থাকলে স্কিপ করবেন, তবে দিলে টেস্টটা ভালো হবে আর কি। হাফ চা চামচ বেকিং পাউডার দিলাম, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিলাম, হাফ চা চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, সেটা পরবর্তীতে অ্যাড করবেন ডিমের সাথে। আর 1 চিমটি লবণ দিয়ে আমি খুব ভালো করে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আর চেলে নেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি, সম্ভব হলে আরও একবার চেলে নেবেন, এতে করে স্পঞ্জ কেকের রেজাল্টটা বেশি ভালো হয়, যেহেতু সুইস রোলের বেসটা স্পঞ্জ কেকের বেস হয়। আর এখানে নর্মাল টেম্পারেচারে থাকা আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমগুলোকে সাবধানে উঠিয়ে নিচ্ছি, যেন সাদা অংশ আর হলুদ অংশ একসাথে না থাকে, হলুদ অংশটাকে আলাদা করে নিয়েছি। তারপর এখানে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, চিনিটা আমি একটু পরে দিচ্ছি। বিটার মিডিয়াম স্পিডে সাদা অংশটাকে একটু বিট করে নিয়ে যখন এটা ফোম ক্রিয়েট হওয়া শুরু হবে, সে পর্যায়ে অল্প অল্প করে 2 থেকে 3 ধাপে আমি চিনিটা দিয়ে দিব, আর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করব। তো বিট করতে করতে এক পর্যায়ে এটা অনেকটাই ফোমি হয়ে আসবে। তো যখন এটা এরকম একদম ফোমি ভাব চলে আসবে আর এরকম ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে আমি ডিমের কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ। এবার অল্প একটু করে বিট করব, তেল দেওয়ার পর বেশি সময় বিট করার প্রয়োজন নেই। তেল আর ডিমের কুসুমটা দিয়ে জাস্ট অল্প একটু বিট করে নিয়েছি, এরই মধ্যে ম্যারাংটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর যেহেতু সুইস রোলে কোনো সুগার সিরাপ দিতে হয় না, তাই একটু তেলটা দিবেন, তেল দিলে এটা বেশি ময়েস্ট থাকে, খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম, সেখান থেকে অল্প একটু শুকনো উপকরণ দিয়েছি, আর সাথে লিকুইড মিশ্রণ হিসেবে আমি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিব। তো সেটাও শুকনো উপকরণের সাথে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। প্রতিবার অল্প করে শুকনো উপকরণ, অল্প করে লিকুইড মিশ্রণ। তো এইভাবে করে আমি 3 বারে সম্পূর্ণ কেকের শুকনো উপকরণটা অ্যাড করেছি, আর 2 টেবিল চামচ পরিমাণ দুধ যেটা নিয়েছিলাম সেটা অল্প অল্প করে আমি 3 বার অ্যাড করেছি সাথে দিয়ে। আর খুবই আলতো হাতে হ্যান্ড উইক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, কারণ যে কোনো স্পঞ্জ টাইপের কেকের ব্যাটারটা একটু সাবধানতার সাথে তৈরি করতে হয়, যেন ফোম যেটা ক্রিয়েট হয়েছে সেটা যেন নষ্ট না হয়ে যায়, না হয় কিন্তু কেকটা ভালো মতো ফ্লাফি হবে না, স্পঞ্জি হবে না, ডেবে যাবে। তো সম্পূর্ণ দুধ এবং শুকনো উপকরণ দেওয়া শেষ, আমি খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখানোর সুবিধার্থে বা সময়টা একটু বেশি লেগে যাবে, সেজন্য আমি একটু স্পিডে দিচ্ছি, তবে কাজটা কিন্তু আমি খুবই আলতো হাতে করেছি। তো এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখুন এরকম একটা ফ্লাফি ব্যাটার হবে, ব্যাটারটার মধ্যে একটা ফ্লাফি ভাব থাকবে। তো এবার এখান থেকে অল্প একটু ব্যাটার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, খুবই সামান্য। তো এর মধ্যে আমি কিছুটা কোকো পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি চকলেট ব্যাটার করবো আর কি, এটা দিয়ে আমি একটা উপরে একটা ডিজাইন করব, প্রিন্ট করব সেজন্য। তো আরেকটু কোকো পাউডার অ্যাড করছি, কালারটা খুব একটা ডিপ হয়নি সেজন্য। তো আরেকটু অ্যাড করছি, এখানে আমি 1/4 চা চামচ করে 2 বারে হাফ চা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিয়েছি, আর ব্যাটারটা এখানে 1 টেবিল চামচ থেকে একটু বেশি হবে। তো এই পরিমাণ আর কি, অল্প একটু হলেই হবে। তো যাই হোক, সুইস রোলটাকে বেক করার জন্য এখানে একটা সুইস রোলের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটা ছিল 8x11 ইঞ্চি সাইজের একটা মোল্ড। আপনারা 8x10 ইঞ্চি সাইজের মোল্ডেও কেকটা বেক করতে পারবেন। তো মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম। তো তার মধ্যে এখন কেকের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিতে হবে, যেহেতু মোল্ডটা অনেক বড় আর ব্যাটার হচ্ছে অল্প, তাই একটু আস্তে আস্তে করে স্প্যাচুলা দিয়ে বা আপনারা চাইলে স্ক্র্যাপার দিয়েও একটু টেনে টেনে সমান করে নিতে পারেন ব্যাটারটা। আমি স্প্যাচুলাটা দিয়ে একটু কোনাটার মধ্যে দিয়ে দিচ্ছি, সব দিক দিয়ে সমান করে নেওয়ার চেষ্টা করছি ব্যাটারটাকে। এই কেকটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হবে, কারণ সুইস রোল কিন্তু আবার বেশি মোটা হলে যখন আপনারা রোল করবেন তখন ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো এটা আমি 8x11 ইঞ্চি সাইজের মোল্ডে করছি, আপনারা চাইলে 8x10 ইঞ্চি সাইজের মোল্ডেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা সমান করে নিয়েছি, দেখতে পেরেছেন। তারপর এখানে একটা পাইপিং ব্যাগের মধ্যে চকলেট ব্যাটারটা আমি নিয়ে নিয়েছিলাম, একটা ছোট ছিদ্র করে নিয়েছি মুখটাকে। তো সেটার মাধ্যমে কতগুলো ডট ডটের মতো আমি উপরে দিয়ে দিয়েছি। তারপর একটা টুথপিক দিয়ে জাস্ট এইভাবে টেনে টেনে আমি একটা ডিজাইন করে নিচ্ছি,
এতে করে দেখবেন খুব সহজে ঝটপট চোখের নিমিষে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে কেকের উপরে। এই তো আমার ডিজাইনটা হয়ে গিয়েছে। তো এবার আপনারা চাইলে এটাকে চুলাতেও বেক করতে পারবেন, তবে এটা চুলায় বেক করতে হলে বড় হাঁড়ির প্রয়োজন, সেজন্য আমি এটাকে ওভেনেই বেক করছি। 170 ডিগ্রি তাপে আপ ডাউন হিটে আমি এটাকে বেক করে নিয়েছি 25 মিনিট। আর এই তো এদিক থেকে আমি একটা চকলেট গানাশ তৈরি করে নিয়েছি, যেটা আমি সুইস রোলের ভিতরে দিব। ভিতরটার মধ্যে গানাশ দিয়ে ফ্রস্টিং করব, সেজন্য হাফ কাপ পরিমাণ আমি এখানে ডার্ক চকলেট গ্রেট করে নিয়েছি, সাথে 1/3 কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। তো হাফ কাপ পরিমাণ চকলেট এবং 1/3 কাপ পরিমাণ হুইপ ক্রিমকে আমি মাইক্রো ওভেনে দিয়ে মেল্ট করে নিয়েছি। 20 সেকেন্ড করে দিয়েছি, তারপর একটু নেড়ে দিয়েছি, এভাবে করে মেল্ট করে নিয়েছি। আপনাদের কাছে মাইক্রো ওভেন না থাকলে ফুটন্ত গরম পানির উপরে এই চকলেটের বাটিটা রেখে দিবেন, আস্তে আস্তে দেখবেন মেল্ট হয়ে যাবে। তো মেল্ট হয়ে যাওয়ার পর এটাকে আমি একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতো। এতে করে গানাশটা দেখুন ঘন হয়ে গিয়েছে। আমার হাতে কম সময় ছিল, আপনাদের হাতে সময় একটু বেশি থাকলে আর একটু বেশি সময় রেখে দিবেন, এতে করে গানাশটা আরও হার্ড হয়ে আসবে। তো যাই হোক, আমি এই অবস্থাতে গানাশটাকে একটু বিট করে নিয়েছি। তো বিট করে নিলে দেখা যাবে যে কালারটাও কিছুটা লাইট হয়ে আসবে এবং এটা কিছুটা ফ্লাফি হয়ে যাবে, যেহেতু এখানে হুইপ ক্রিম আছে। তো এটাকে আমরা হচ্ছে কেকের ভিতরে ইউজ করব। এ তো দেখুন এটা এরকম ক্রিমি একটা পজিশনে চলে এসেছে। তো এটাকে এই পর্যায়ে আমি একটু ফ্রিজে রেখে দিব, এতে করে আর একটু ভালো করে সেট হয়ে যাবে। আর এই দিক থেকে 25 মিনিট পর আমার কেকটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। আর যে উপরের ডিজাইনটা করেছি খুবই ঝটপট কিন্তু করে ফেলেছি, তবে দেখতে কিন্তু অনেক বেশি মানে কি বলে একদম আকর্ষণীয় লাগছে। কেউ যদি দেখে বলবে যে আসলে এটা কিভাবে করলো, এত সুন্দর একটা ডিজাইন। তবে এটা বানানো খুবই সহজ, আপনারা তো দেখে নিশ্চয়ই শিখে নিয়েছেন। তো এটাকে নামিয়ে এনে আমি একটু অপেক্ষা করব। যখন দেখব মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তখন এটাকে আমি ডিমোল্ড করে নিব। তো অনেকে আছেন সুইস রোলের যে রোল মানে কেকের যে রোলটা সেটা দুইবার করেন, একবার ক্রিম বা চকলেট ছাড়া রোল করে রেখে দেয়, তারপর আবার ক্রিম দেয়। এই ঝামেলার কিন্তু কোনোই দরকার নেই। কেকটাকে ঠান্ডা হওয়ার সাথে সাথেই আমরা রোল করে ফেলবো, ভিতরে চকলেট বা ক্রিম যেটাই দেন না কেন দিয়ে, তাহলে কিন্তু এটাকে আর সেকেন্ড টাইম করার কোনো ঝামেলা নেই, একবারই হয়ে যাবে। তো আমার কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আর দেখুন মাশাআল্লাহ কেকটা খুবই পারফেক্ট আর সফট হয়েছে। তো কেকটা এখনও কিছুটা গরম আছে, তাই সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। যখনই দেখব মানে ঠান্ডা হয়ে গিয়েছে সাথে সাথেই আমি কাজ করব। তো আমার কেকটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, সেজন্য আবারও উল্টে দিয়েছি। মানে যে উপরের ডিজাইনটা সেটা আমি নিচের দিকে দিয়েছি, যেন রোলটা করার পর সেটা উপরে থাকে। আর কেকের সাইডটা এইভাবে একটু আড়াআড়ি করে কেটে নিচ্ছি, এতে করে রোলটা সুন্দরভাবে হবে, মানে শেষের অংশটা উঁচু হয়ে থাকবে না, সুন্দরভাবে রোলটা মিলে যাবে। তো এবার যে চকলেটটা আমি তৈরি করেছি, চকলেট গানাশটা, তো সেটা আমি নিয়ে নিয়েছি, এখানে সবটুকু দিয়ে দিলাম যেটা তৈরি করেছি। তো দিয়ে আমি একটা প্যালেট নাইফের মাধ্যমে এরকম করে সম্পূর্ণ সুইস রোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সুন্দর করে আমি সমান করে বিছিয়ে দিচ্ছি। আর এটা যেভাবে তৈরি করছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজাদার হবে, শুধু চকলেট ভিতরে, আর বাইরের কেকটা অনেক বেশি সফট আর খুবই মজার। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আর এখন বেকিং পেপারটাকে আমি সাপোর্ট হিসেবে রেখে রেখে পিছন থেকে এইভাবে আলতো আলতো করে চাপ দিয়ে দিয়ে রোলটা করে নিচ্ছি, যেন আমার যে রোলটা সেটা ভেঙে না যায়। আলহামদুলিল্লাহ আমার মানে কখনোই রোল ভাঙে না, আল্লাহর কাছে শুকরিয়া, খুব পারফেক্ট হয়। আপনারা যেভাবে দেখিয়েছি সেমভাবে তৈরি করবেন, দেখবেন অনেক পারফেক্ট হবে। আর কেকটা এত সফট ছিল মনে হচ্ছিল যে আমি ধরতে পারছিলাম না, রোলটা ভেঙে যাবে, এতটাই সফট ছিল আর কি কেকটা। তো এই কেকটাকে হচ্ছে নর্মালি আমরা সুইস রোলকে কি করি বেকিং পেপার দিয়েই মুড়িয়ে রাখি, তবে এটাকে বেকিং পেপার দিয়ে মোড়ানো যাবে না, এটাকে খালি এভাবে ওপেনভাবেই ফ্রিজে রেখেছি। কারণ মানে বেকিং পেপার দিয়ে মুড়িয়ে রাখলে উপরের যে ডিজাইনটা প্রিন্টটা সেটা বেকিং পেপারের সাথে লেগে আসার একটা চান্স থাকে। তো এটা কখনো করবেন না, যেহেতু উপরে একটা প্রিন্ট আছে আমরা এটা রাখতে চাচ্ছি, উপরে আর কিছু করবো না, সেজন্য বেকিং পেপার ছাড়াই রোলটা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে রেখেছিলাম, তারপর বের করে একটু সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। সেগুলোও খাওয়া যাবে, খুবই মজার, তবে দেখার সৌন্দর্যের জন্য সেগুলোকে আমি একটু কেটে রেখে দিলাম। আর এখন কেটে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক মজার। আপনার বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, বড়রা তো করবেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন।